নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানিয়ে দেখাবো কাঁচকলার চিপস। তার জন্য লাগবে 6টা মতো কাঁচকলা। কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড়ে দিয়ে মুছে নিয়েছি। তারপর কাঁচকলাগুলোকে এইভাবে কাটারের সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটাতে গ্রেটার দিয়ে কাটলে আরও ভালো কাটা যেত। যতটা পাতলা কাটা যাবে ততটাই ভালো হবে। আর আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন। এইভাবে কেটে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে এভাবে রেখে দিলাম। এখানে আমি নরম কাঁচকলা নিয়েছি বলে খোসাগুলো ছাড়াইনি। বড় কাঁচকলা নিলে খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে আমি 2 চামচ নুন দিয়ে একটা নুন জল রেডি করে রাখবো। এদিকে আমার নুন জলটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা গরম হওয়ার পর আমি হাই ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে রাখার পর কাঁচকলাগুলো মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চিপসগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন 1 চামচ নুন জল এর মধ্যে ছড়িয়ে দেবো। এই নুন জলটা চিপসগুলোকে মুচমুচে করতে সাহায্য করবে। কড়াতে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, তা না হলে ভাজা যাবে না। এগুলো চিপস একটু ডোবা তেলেই ভাজতে হয়। আমরা আলুর চিপস খেয়েছি, কাঁচকলা ভাজা খেয়েছি, কিন্তু এই প্রথমবার আমি ট্রাই করলাম কাঁচকলার চিপস। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে নুন জলটা ছড়িয়ে দিচ্ছি আর কাঁচকলাগুলো ভেজে তুলে নিলাম। একটা পাত্রের মধ্যে এভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কাঁচকলার চিপসগুলো কত মুচমুচে হয়েছে। তবে যত পাতলাভাবে কাটা যাবে তত এই চিপসটা খেতেও ভালো হবে আর মুচমুচেও হবে। কলাগুলো সব ভাজা হয়ে গেছে। একটা বোলের মধ্যে রেখে এতে 1/2 চামচের মতো গোলমরিচ অ্যাড করে দেব। যেহেতু আমি ভাজার সময় নুন জল দিয়ে ভেজেছি আর নুন দেওয়ার দরকার নেই, তবুও আমি 1 চিমটে মতো বিট নুন এর মধ্যে অ্যাড করে দিলাম আর 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। ব্যাস, চিপস বানানো রেডি। এবার একটা ঢাকনাওয়ালা কন্টেনারে ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। যখনই ইচ্ছে করবে বের করে খেতে পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।